কলার খোসা বাটার জন্য এরকম কলার খোসাগুলো নিয়ে নিয়েছি, লঙ্কা একটা, কাঁচা লঙ্কা আর কলার খোসা কেটে ধুয়ে নিয়েছি। দেখুন এক চুটকি জিরা দিয়ে দিলাম, এবার বেটে নিয়ে আসবো। কলার খোসা বাটার জন্য সাদা তেল ব্যবহার করবো না, কিন্তু সরষের তেল। কোনো বাটা টাটাতে নিরামিষে সরষের তেলই বেশি ভালো লাগে। এবার কালো জিরে ফোড়ন দেব। দেখো কলার বাটাটা দিয়ে দিয়েছি, তারপরে কলার বাটাটা এমনি কালো হয়, নুন দিইনি তখন, বাটার সময় নুন দিলাম। এবার পরিমাণ মতন হলুদ দেব। আবার অনেকে সেদ্ধ করে বেটে ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়ে নাড়ে, আমি সেদ্ধ করিনি। কলার খোসা যেভাবে বাটা যায়, এবার সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে কলার খোসা বেটে কড়াইতে তেল, কালো জিরে ফোড়ন দিয়ে একটা কাঁচা কলার খোসা বেটে এরকম কালো জিরে ফোড়ন দিই। আমি দেখো মিক্সির বাটিটা দিয়ে অল্প একটু জল দিচ্ছি, কারণ সেদ্ধ করিনি তো তাই। জল দিয়েছিলাম, গ্যাস কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে করছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়ালাম, কারণ সেদ্ধ করিনি তাই একটু জল দিয়ে ভালো করে একটু কষে নিলাম। দেখো আমাদের কিন্তু কলাটা কষে নিয়েছি, মানে কলার কাঁচা গন্ধটা চলে গেছে। যারা সেদ্ধ করে করবে তারা কিন্তু তাদের এতটা টাইম লাগবে না, সেদ্ধ করে করলে তাড়াতাড়ি শুধু ফোড়ন একটু নেড়ে নিলেই হয়। যেখানে আমি সেদ্ধ করিনি, কাঁচা করেছি, তাই একটু জল দিয়ে কষে নিলাম। এবার দেখো আমার হয়ে গেছে। আমি এবার একটু সরষের তেল ছড়িয়ে, কোনো বাটা বা মাখাতে সরষের তেল দিয়ে লাস্টে নামালে তার গন্ধটাই সুন্দর লাগে। এবার নামিয়ে নেবো, আমার হয়ে গেছে। গন্ধটাও খুব সুন্দর উঠেছে, টেস্টটাও খুব সুন্দর হয়েছে। এরকমই থাকবে, কারণ ঠান্ডা হলে একটু আর একটু ঘন হয়ে যায় তো তাই। দেখো কলা বাটাটা রেডি।